আসসালামু আলাইকুম। মরিচের অতিরিক্ত ফলন নিতে হলে আপনাকে মরিচের গাছে কিন্তু অতিরিক্ত খাবার দিতে হবে। যতবারই আপনি মরিচ উত্তোলন করবেন ততবারই আপনাকে খাবার দিতে হবে। আমাদের অনেকেই কিন্তু মরিচ চাষ করতে গিয়ে মাঝপথে গিয়ে হতাশায় পড়ে যাচ্ছে, যেখানে অন্যদের গাছ খুব স্বাভাবিকভাবে গ্রোথ আছে, খুব সুন্দর মতো হারভেস্ট করতেছে, বিক্রি করতেছে, কিন্তু আমারটা 50 দিন বয়স পার হওয়ার পরেই দেখা যাচ্ছে যে আমার গাছে আর কোনো ধরনের ফল নেই, পাতাগুলো অনেক ছোট হয়ে আসছে। তো এটা কেন হয়ে থাকে? তো এই সকল বিষয় নিয়ে আলোচনা করব, শুরু থেকে শেষ পর্যন্ত সংক্ষিপ্তভাবে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব যে মরিচের গাছের কখন কোন ধরনের ব্যবস্থা আপনি নেবেন। যখন আমরা মরিচ চাষের জন্য জমিটা প্রস্তুত করে থাকি তখন কিন্তু হিউজ পরিমাণ মতো খাবার আমরা মরিচের জমিতে দিয়ে এরপরে চাষ করে মালচিং করে ঢেকে দিয়ে তারপরে কিন্তু গাছটা রোপণ করতেছি। মানে ধরেন যে সাপ্লিমেন্টটা আমরা দিলাম, যে খাবারটা আমরা দিলাম, এটা মোটামুটি আপনার 35 থেকে 40 দিন পর্যন্ত কিন্তু কন্টিনিউ থাকবে। এর মধ্যে আমাদের নতুন করে কোনো ধরনের খাবার বেডে অথবা ড্রেনে কোথাও দেওয়ার দরকার নাই। তো সমস্যাটা দেখা যায় তখনই 45-50 দিন হয়ে যাচ্ছে, গাছের পাতাগুলো ছোট হয়ে যাচ্ছে এবং খাবার না পাওয়ার কারণে গাছগুলো কুকড়ায় যাচ্ছে। আর এটা খুব স্বাভাবিক, যখন আপনার গাছে খাবার দিবেন না তখন গাছগুলো অনেক দুর্বল হয়ে যায়, তখন কিন্তু পোকামাকড়ের আক্রমণ অনেক বেড়ে যায়। তখন আপনি স্প্রে করে এই পোকামাকড় দমন করতে পারবেন না। যেভাবে মাটিতে খাবার দিতে হবে ঠিক সেমভাবে কিন্তু মানে উপরেও পরিচর্যাটা করতে হবে, মানে নিচে এবং উপরে সমানভাবে আপনার পরিচর্যাটা করতে হবে। মরিচের গাছ যে শুধুমাত্র স্প্রের কারণেই কুকরি হয় এটা কিন্তু ঠিক না। অনেকগুলো কারণ থাকতে পারে। যদি আপনার পানি বেশি হয়, অতিরিক্ত ক্ষরে যায়, এরপর খাবার সংকট হচ্ছে, মাটির কারণে কুকড়ায় যেতে পারে। তো শুধুমাত্র যে স্প্রে করে আপনি কুকরিটা নিয়ন্ত্রণে রাখবেন এটা সম্পূর্ণ ভুল ধারণা। তো যাই হোক, এটা আরও বিস্তারিত আলোচনা আছে। তো আমরা 45 দিন পর্যন্ত যে মাটির নিচে খাবারটা দিয়েছি এটা কিন্তু 45 দিন পর্যন্ত কন্টিনিউ করবে। এরপরে আমরা কিন্তু আবার নতুনভাবে খাবার দিব। কি খাবার দিব? যেরকমভাবে দেখেন টিএসপি, ডিএপি, এমওপি, জিপ, তারপরে মোনোজিঙ্ক, ম্যাগনেসিয়াম, এরপরে আরও পিজিআর আছে, হিউমিক অ্যাসিড আছে। আনুষঙ্গিক আপনি অতিরিক্ত আরও ক্যালসিয়াম যোগানের জন্য আপনি আরও শুটকির গুঁড়াটা দিতে পারেন। তো এই যে 45 দিনে যে একটা খাবার যেটা আমরা ড্রেনে দিয়ে, ড্রেন থেকে পারলে এটা মালচিংয়ের ভিতরে আবার মাটি সহ মিক্স করে এটা আমরা মালচিংয়ের ভিতরে দিয়ে দিতে পারি। তো এইটা দেওয়ার পরে কি হবে, সময় আপনার মরিচের গাছে ফুল ফলটা আসে, ওইটা আর ঝরে যাবে না, ওটা আপনি 55 দিনে যায় হারভেস্ট করতে পারবেন। তো 55 দিনে যা হারভেস্ট করার পরে কিন্তু আপনি আবার আপনাকে খাবার দিতে হবে। তো ওই সময় দেখা যাচ্ছে কি জৈব সারটা দিলেন এবং ডিএপি দিলেন, টিএসপি দিলেন, ম্যাগনেসিয়াম দিলেন কিছু, এগুলো দিয়ে আপনি প্রথমবার হারভেস্ট করছেন, তারপরে কিন্তু এটা দিয়ে দিলেন। এরপরে যে ফলটা সেটিং হবে, এই ফলটা সেটিংয়ে আপনার আর কোনো খাবার দিতে হবে না। আর আপনি কি করতেছেন, এই যে কন্টিনিউ যে স্প্রে আছে, এই যে মাকড়, শোষক পোকা এবং গাছের কোন বয়সে কোন ধরনের স্প্রে দিতে হবে, যেটা আমরা শিডিউল স্প্রে করেছি, এটা আপনি কন্টিনিউ দিতে থাকলেন। যদি অন্য কোনো প্রবলেম আপনার দেখা না দেয় তাহলে আপনি এই শিডিউল স্প্রেটা কন্টিনিউ করতে থাকবেন। 15 দিন পরে আবার হারভেস্ট করলাম। হারভেস্ট করার পরে আপনার আবার পুনরায় কিন্তু ডিএপি, টিএসপি, এমওপি, জিপ, দস্তা, বোরন, ম্যাগনেসিয়াম, পিজিআর, হিউমিক অ্যাসিড, সালফার, এগুলো কিন্তু আপনার জমি ভেদে জমির পরিমাণ অনুযায়ী এটা কিন্তু আপনাকে সিলেকশন করতে হবে। অনেকের জমিতে দেখা যায় যে গ্রোথ এমনিতেই বেশি থাকে, সারের পরিমাণ কম লাগে, তারা একটু কম পরিমাণে আপনি দিলেন, মানে আপনাকে দিতেই হবে, কিছু না কিছু দিতে হবে। তো আপনাকে দিতে হবে, সেহেতু আপনি আপনার জমির কন্ডিশন অনুযায়ী, মাটির ধরন অনুযায়ী, মাটির ক্ষমতা অনুযায়ী এই সারগুলো দিয়ে দেবেন। আর আপনার গাছকে অতিরিক্ত সবুজ এবং সতেজ রাখার জন্য আপনি কিন্তু জৈবটা বেশি ব্যবহার করতে পারেন, কারণ জৈব সারের বিকল্প আসলে কোনো কিছুই নাই। আপনার জমিতে যদি সঠিকভাবে জৈব সারটা ব্যবহার করতে পারেন তাহলে এই রাসায়নিক কার্যক্রমটা কিন্তু বেড়ে যায়। তো এইভাবে আমরা কিন্তু 10 থেকে 12 দিন পরে যখন আমরা মরিচটা উঠাইব, মরিচটা উঠানোর পরের দিনই আমরা কিন্তু এই খাবারগুলো সঠিক নিয়মে আমরা জমিতে দিয়ে দিব। তো এইভাবে আপনি যদি বারবার এইভাবে রুলিং করতে থাকেন,
ফসলগুলো তুলতে পারেন, খাবারগুলো দিতে পারেন, তারপরে আপনার গাছ 8 থেকে 10 মাস অথবা 1 বছর পর্যন্ত এই গাছগুলো আপনি টিকায় রাখতে পারবেন। তো এখন আপনি ঘটনা ঘটে অন্যটা, দেখা যায় যে আপনি মালচিং করছেন, খাবার ওই একদিন দিছেন, এরপরে আর কোনো কিছু দেওয়ার দরকার নাই, মানে মালচিং দিলে খাবার দেওয়া লাগে না, সেচ কম লাগে, এগুলো ঠিক আছে, কিন্তু মরিচ চাষের ক্ষেত্রে এটা সম্পূর্ণ আলাদা। যতবার আপনি মরিচ উত্তোলন করবে ঠিক ততবারই কিন্তু আপনাকে খাবার দিতে হবে। তো সম্মানিত দর্শক, আপনার মরিচ চাষ বিষয়ে যদি কোনো ধরনের মন্তব্য থেকে থাকে, কোনো সমস্যা থেকে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা কমেন্ট বক্সে আপনি কমেন্টস করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।